এই গরমে ইফতারে প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হলে আর তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। চলে আসলাম আপনাদের জন্য একটি শরবতের রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আনারসের শরবত। আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লাগবে এবং আপনাদের উপকারেও আসবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আনারসের শরবত তৈরি করার জন্য আমি একটা মিক্সিতে প্রথমে নিয়ে নিব আনারস। আমি এখানে 1 কাপ আনারস নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করব 1 চা চামচ বিট লবণ। দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। দিয়ে দিব 1/4 কাপ চিনি। দিয়ে দিব কয়েক পিস পুদিনা পাতা। এবার আমি অ্যাড করব 2 গ্লাস ঠান্ডা পানি। এবার আমি সবগুলোকে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারের জারে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি সবগুলো ছেঁকে নেব। আমি সবগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো লাম্পস রয়ে গিয়েছে। আমি এবার সবগুলোকে এখান থেকে উঠিয়ে ফেলে দেব। এবার পরিবেশনের পালা। এখন আমি এক গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ছেঁকে রাখা জুসগুলো। পরিবেশনের জন্য আপনারা কিছু কাটা লেবুও দিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য। আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি বাসায় সবাই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।